আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বিথি। আজকে ফার্স্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালেই শুনি আম্মু বাসায় নেই, আম্মুর নাকি আসতে লেট হবে। কি করা যায়? আব্বু বাজার নিয়ে এসেছে। আব্বু বলল আজকে রান্নার দায়িত্ব তোমাদের দুই বোনের। তারপর আর কি, লেগে পড়লাম কাজে। রান্নার আইটেমে ছিল করলা, আলু, ডিম, আলু, একদম সিম্পল। ছোট বোন গিয়েছিল ভাত বসিয়ে দিতে, আর আমি এই তো করলা কাটছিলাম। তারপরে বলো, কার কার করলা খেতে ভালো লাগে? আমার কিন্তু এই গরমে করলা ভাজি অনেক পছন্দ। আমার মতো কে কে আছো করলা লাভার? তার সাথে কিন্তু আমার ডিমও খুব পছন্দ। ডিম, আলু, আমি এসবই বেশি খাই। এই যে সব কাটাকাটি শেষ, এদিকে এসে দেখি ওই যে আব্বু চুল কাটছে, সাথে দেখছেন ওই যে কাঠুনও দেখ। এদিকে এসে দেখি ছোট বোনের থালা বাসন ধোয়া কমপ্লিট। এদিকে এসে দেখি ভাত কি সুন্দর টকবক করে ছেলেদের প্রথম প্রথম ভালোবাসার মতো ফুটছে। এদিকে পাশের বাসায় উকি মেরে দেখি লোভনীয় পিঠা তৈরি হচ্ছে। পাশের বাসায় উকি মেরে এসে আমি আমার বিছানা, ঘর সব কিছু পরিষ্কার করে ফেললাম। ঘর ঝাড়ু দেওয়া হচ্ছে একটা আর্ট। এসে দেখি আমার বোনের ভাত হয়ে গেছে, সে ভাত ভুট করছে। দেখছো কি সুন্দর করে টুকটুক করে ভাত ভুট করছে। এদিকে ডিম সেদ্ধও হয়ে গেছে। আমরা সবাই অপেক্ষা করতেছি কখন রান্না শেষ হবে। আর আমি এসেছি ঘর মুছতে। ঘর মুছতে মুছতে দেখছিলাম আব্বু নামাজের জন্য রেডি হচ্ছিল, তাই আব্বুর সাথে গল্প করছিলাম। এই যে আব্বু চলে যাচ্ছে, আর আমার ঘরের সকল কাজ কমপ্লিট। এই যে দেখছো, কে কে আমার মতো ঘর গুছাতে পারো কমেন্ট করো তো। আর এদিকে আমার বোন করলা ভাজি চড়াই দিছে চুলোতে, আর আমি এগুলো দেখছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। সবাই মিলে গল্প করতেছিলাম, রান্না করতেছিলাম। আসলে এর মজাই আলাদা। কে কে এরকম দুপুরবেলা রান্না করো? আর আজকে কে কী রান্না করছো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমি আজকে প্রথম ব্লগ করতেছি। যদি কারো কাছে খারাপ লাগে প্লিজ বাজে কমেন্ট করবেন না। এদিকে রান্না শেষ করতে করতে দেখি আম্মুও চলে এসছে। আম্মু এসে আমাদের কাজে এই যে হেল্প করে দিচ্ছে, ভাতই করে দিচ্ছে। আর এদিকে এই যে আমার বোন সেই সেদ্ধ করা ডিমগুলো ছিলতে ছিল। আর আমি তো বসেই আছি, বসে বসে ওর রান্না দেখতেছি। ও কি সুন্দর করে টুকটুক করে সকল কাজ করে ফেলতেছে। আমার তো ঘরের সব কাজ শেষ, আমি এসে বসে আছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি আর রান্না করতেছি। তারপরে এই তো ডিম চেলা শেষ, এবার ডিম রান্না হবে। এদিকে এসে দেখি আমাদের পিঙ্কু চুপ করে শুয়ে আছে, কি সুন্দর। আর আমি এই যে গোসলের জন্য প্রস্তুত হয়ে গেছি। তারপর এসে দেখি আমার বোন সুন্দর করে তরকারি রান্না করতেছে। আসলেই এই ভিডিওটার মাধ্যমে আমি এখান থেকে রান্না শিখবো, কিভাবে কি দিচ্ছে। আমি কিন্তু কখনো রান্না করি না, আমি সবসময় ঘরের কাজ করি, আর রান্না বান্না আমার ছোট বোন করে। আচ্ছা, পরিচয় করাই দিই আমার ছোট বোনের সাথে। আসসালামু আলাইকুম, আমি লামিয়া। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। এই যে আমি টুকটুক করে রান্না করছি। আমার বোন কিন্তু আমার হাতের রান্না অনেক পছন্দ করে। আমি কিন্তু মজার মজার রান্না করতে পারি। কিন্তু আজকে আমি একটা ভুল করে ফেলেছি। পানি উতলানোর আগেই ডিম দিয়ে ফেলেছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্না প্রায় এখন শেষের পথে। এদিকে গোসল শেষ করে রুমে এসে দেখি আব্বু মসজিদ থেকে একটা নিমকি, একটা জিলাপি, একটি সমোসা নিয়ে এসেছে। মানুষ আমরা 4 জন, সব একটা একটা। কি আর করার, আম্মু শুরু করে দিল ভাগ করা। এই তো সবাই একটু একটু করেই ভাগে পেলাম। আমি আরও বলতেছিলাম আমি পরীক্ষায় পাশ করছি, আমি কেন এতটুকু পাবো, আমি তো একটু বেশি পাবো। আব্বু বলতেছিল অল্প জিনিস হলেও সবাই ভাগ করে খেতে হয়। এদিকে এসে দেখি আমার বোনের রান্না শেষ। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।